হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ের আবদারে নিয়ে এসেছি তন্দুরি চিকেন। সে তন্দুরি চিকেন খেতে চাইছে, তো আমি মনে করলাম যে রাইসটাও রান্না করে নিই, তারপরে মিলটা হয়ে যাবে। তারপরে এখানে আমি নিয়েছি তন্দুরি চিকেনে। ফ্রিজে আমি দেখলাম দুইটাই চিকেন ছিল, তো এইভাবেই আমি এই দুইটা দিয়েই আমি তন্দুরি চিকেন রাইস বানিয়ে নিয়েছি। তো এখানে আমি কাট করে নিয়েছি, দেখেন একদম ডিপ কাট দিয়েছি, হাড্ডি পর্যন্ত কাটবে, এত ডিপ কাট দিয়ে দিবেন যাতে মশলাগুলি ভিতরে ঢুকে। তো এখানে আমি লবণ এবং লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। মাখিয়ে রাখার পর এখানে আমি ভালোভাবে মাখিয়ে রাখার পর এখানে দিয়ে দিব টক দই। টক দইটা ভালোভাবে যাতে ভিতরে চলে যায় এইভাবে আপনি ভালোভাবে মেখে মেখে এটাকে দিয়ে দিবেন। তারপরে এখানে আবার আরেকটা মশলা রেডি করেছি। তো এখানে টক দই, আদা, রসুন, তো এটা আমি ওই চিকেনে দিয়ে দিব, আদা রসুন বাটা সব কিছু। তারপরে এখানে দিয়ে দিব তন্দুরি মশলা আর হলেই বিরিয়ানি মশলা আমি একসাথে দিয়ে দিয়েছি, যেহেতু এটা রাইস করব। তো এখানে দিয়ে দিছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, হয়তো আসেনি। তো এখানে দিয়ে দিয়েছি লাল মরিচ আর ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়েছি, আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এখানে ঢেলে দিয়েছি চিকেনে ঢেলে এই চিকেনটা আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো চিকেনটা ম্যারিনেট হয়ে গিয়েছে। তো এখন আমি কড়াইয়ের তেলটা হালকা, বেশি একটা গরম করবেন না, খুব একটা গরম করতে যাবেন না, নাহলে চিকেন উপরে পুড়ে যাবে, ভিতরে সেদ্ধ হবে না। তো হালকা, বেশি একটা গরম না করেই আমি চিকেনটা দিয়ে দিলাম। তারপরে চিকেন হালকা আছে আমি রান্না করে নিচ্ছি। আমি এখানে চিকেনটা আমি 10 মিনিট মতন রান্না করব হালকা আছে, যাতে ভিতর পর্যন্ত একদম সিদ্ধ হয়ে যায়। তারপর আমি এখানে 10 মিনিট পর্যন্ত সিদ্ধ করার পর পরে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, এই যে ভালোভাবে উল্টে পাল্টে নিব। আপনি ভালোভাবে উল্টে পাল্টে নেবেন এটা, যাতে ভিতর পর্যন্ত এটা সেদ্ধ হয় এবং খেতে ভালো লাগে। ভিতর পর্যন্ত তো না হলে চিকেনটা সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। তো আমি দেখেন একদম উপরে পোড়া হয়ে গেছে, একদম পোড়েও নাই, আবার একদম খয়েরি কালারটাও চলে আসছে, দেখেন কত সুন্দরভাবে এই কালারটা চলে আসছে। তারপরে এখানে আমার কাছে কয়লা ছিল না, তো আমি এটাকে একটা এইভাবে কয়লা বানিয়ে নিয়েছি। একটা লাঠি কেটে তারপরে এখানে ঘি লাগিয়ে, তারপরে মশলা লাগিয়ে, তারপরে এটাকে পুড়িয়ে এর উপরে দিয়ে তন্দুরি যে ফ্লেভারটা ওটা আনার চেষ্টা করেছি। তারপরে নিয়েছি কড়াইয়ে তেল নিয়ে, তারপরে এটাকে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে শাহি জিরা, তারপরে বাদাম, এইগুলো ভেজে নিব। এখন বাদামগুলি ভেজে নেওয়ার পর সবগুলি এখানে পেঁয়াজটা লাল হওয়ার পরে আমি এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই যে মশলা বাকি ছিল, চিকেনের মশলা যেগুলো বাকি ছিল, ওইটাকে আমি এখানে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর আমি কিন্তু এখানে এক্সট্রা আমার যে গরম মশলাটা আছে ওটাও আমি ব্যবহার করেছি। তো এখানে আপনি গরম মশলাও ব্যবহার করবেন অবশ্যই, যেটা বাসায় রাখা। তো এখানে হয়ে গিয়েছে, দেখেন মশলা তেল ছেড়ে দিয়েছে। পরে আমি অর্ধেকটা উঠে নিয়েছি, উঠে নিয়ে আর অর্ধেকটার ভিতরে এই চালটা আমি ভালো করে মেখে নেব। তো এখানে আমি গোবিন্দভোগ চাল ইউজ করেছি, খুব সেন্ট যেটা একটু ফ্লেভার আসে ওইটা ইউজ করেছি। তারপরে এখানে দিয়েছি তেজপাতা দেওয়ার পর আবার মশলা দিতে হবে না, আমি কিন্তু মশলা আগে থেকে দেওয়া আছে। তো তারপরে লবণ দিবেন, তারপরে এটাকে ভালোভাবে জাল করবেন, একদম গরম পানি ইউজ করবেন, ওটা না হলে ভালো হবে না। তারপরে আমি এটাকে 10 মিনিট ঢেকে রেখে দিয়েছি। দেখেন চালটা আপনার 80% সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি, আর যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম ওটা ভিডিও হয়নি, ওটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম ওখানে হাফ পেঁয়াজটা দিয়ে দিলাম,
বাকিটা আমি পরিবেশনের সময় ইউজ করব। তারপরে এখানে আমি ঘি দিয়ে দিব, 1 টেবিল চামচ মতন ঘি দিয়ে দিবেন। তারপরে এখানে দেখেন আমার এটা প্রায় হয়ে গিয়েছে। আমি এটাকে ভালোভাবে ঘি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে আর 2-3 মিনিট মতো রান্না করব। তা এটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন সার্ভ করব। এই প্লেটে আমি সার্ভ করব। দেখেন আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তো কেমন লাগলো আমার এই ডেকোরেশন আর আমার এই অল্প খরচে চিকেন তন্দুরি রাইস। তো এইভাবে বানালে বাচ্চারা অনেক পছন্দ করে খাবে, মিলও হবে, আবার বাচ্চাদের চিকেন তন্দুরিটাও খাওয়া হবে। কেমন লাগলো? আল্লাহ হাফিজ।